আজকে আমাদের কোর্টে হাজিরার ডেট ছিল এবং আমাদের বেইল এক্সটেনশনের ডেট ছিল। আমরা কোর্টের কাছে নিবেদন করেছি যে আপিল মামলায় এই হাইকোর্ট হতে আরম্ভ করে সুপ্রিম কোর্ট হতে আরম্ভ করে আপিল মামলায় আসামির হাজিরার প্রয়োজন হয় না, কিন্তু এইখানে আমরা প্রতি ডেটে হাজিরা দিচ্ছি। আপনি বলেছেন, আমরা দিয়েছি। কোর্টও গতদিনও বলেছেন, আজকেও বিপক্ষের লয়ারকে বলেছেন, জিজ্ঞাসা করেছেন সরকারের উকিলকে, আপনি বলেন কোর্টের প্র্যাকটিস কি, হাইকোর্টে কি হাজিরা দেওয়া হয়? উনি বলেছেন না, হাইকোর্টে হাজিরা দেওয়া হয় না, তবে এই কোর্টে আমরা হাজিরা চাই। কেন সরকার আজকে এই হাজিরা চাচ্ছে? কেন আজকে বিভিন্ন অনুষ্ঠান আজকে বিভিন্ন ক্যান্সেল করে, আন্তর্জাতিক জিনিসগুলিকেও ক্যান্সেল করে এখানে থাকতেছে সেটা জানি না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন, যদিও আপিলের কোনো। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি সবসময় বলেছেন যে আমি আদালতের প্রতি, বাংলাদেশের কোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাই সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে উনি প্রতিটা ডেটে এসে হাজির হয়েছেন এবং আগামী দিন আমরা সেইভাবে আবার হাজির থাকব। এই হলো আজকের আদেশ। হাইকোর্টের সর্বশেষ যে রায়টা হয়েছে, সেন্টেন্স সাসপেন্ড হয় কি না, হাইকোর্ট বলে দিয়েছে সেন্টেন্স কখনো সাসপেন্ড হয়নি, সেই রায়টা আমরা এখনও পাইনি। যেহেতু মাননীয় বিচারপতি মহোদয়ের স্বাক্ষর হয়নি। নর্মালি আপনারা জানেন হাইকোর্টে একটি রায় হলে, বড় রায় হলে সেটা রায় পাইতে একটু সময় লাগে, সেই হিসাবে একটু সময় লাগছে, যদিও এটা আনইউজুয়াল নয়। পরবর্তী ধার্য তারিখ 4 জুলাই। আশা করি আমরা যদি সই হয়ে যায় রায়ের কপি আমরা জাবেদা নগর দিতে পারব, এবং জাবেদা নগর দিলেই আপিল শুনানি হতে আপনার কোনো অসুবিধা নেই। আর ওনাকে জামিন দিয়েছে আগামী 4 জুলাই পর্যন্ত। উনি বলেছেন আপিলের কাস্টমস হলো যখন একবার অ্যাডমিশন হবে তখন এটা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা হবে, কিন্তু এটা আইনে কোথাও নাই, এটা কাস্টমস। আমাকে জিজ্ঞেস করছিল হাইকোর্ট ডিভিশন। নর্মালি হাইকোর্ট ডিভিশনের পেন্ডিং আপিলে যদি জামিন হয় কারো, তাকে কোর্টে আসা লাগে না, আপিল শুনানি করতে হয়। কিন্তু এখানে যেহেতু উনি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অ্যাপিল যখন আপিল শুনানির জন্য মঞ্জুর করে, তখনই উনি একটি লিমিটেড পিরিয়ডের জন্য জামিন দিয়েছিলেন। পরবর্তীতে এর এগেইনস্টে একটা পার্টের জন্য আমরা হাইকোর্টে যাই, হাইকোর্টের রুল অ্যাবসলিউট করে ওই পার্টটা বাতিল করে দেওয়া হয়। কাজেই পুরো ম্যাটারটা এখন সিসির ওনার কোর্টে, যদিও আমরা হাইকোর্টের রায়টা পাইনি। তবে আমরা বলেছি অ্যাবসলিউটলি ডিসক্রিপশন অফ দি কোর্ট, উনি জামিন কতদিনের জন্য দিবেন নাকি নিষ্পত্তি হওয়া পর্যন্ত দিবেন সেটা কোর্টের এখতিয়ার। সেই হিসাবে কোর্ট আগের যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতাই রক্ষা করে আগামী 4 জুলাই পর্যন্ত ওনাকে জামিন দিয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি, এবং উনি যে আসলেই যে ওনাকে জামিন দিতে হবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এইটা কোনো আইনে এটা কোথাও নাই। কাজেই ওনার আগের ধারাবাহিকতা রক্ষা করেই 4 জুলাই পর্যন্ত জামিন দেওয়া।